এসএসসি 2025-এর তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো, তোমরা সাবধানে বোর্ড চ্যালেঞ্জ করো। তোমাদের জন্য দুঃসংবাদ তো অবশ্যই রয়েছে। সবার কিন্তু গণরে যেভাবে বোর্ড চ্যালেঞ্জ করছো, সবার কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে না। তবে একটা পজিটিভ দিকও রয়েছে। আজকে সেটা নিয়ে আলোচনা করবো যে দুঃসংবাদটা কি আর পজিটিভ দিকটা কি। দেখো, তোমরা যারা গণহারে বোর্ড চ্যালেঞ্জ করছো, আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে তোমার কাছে যদি পর্যাপ্ত টাকা থেকে থাকে, একটা বোর্ড চ্যালেঞ্জ করতে 150 টাকা লাগছে। তুমি যদি 2 বিষয় করো তাহলে 300, 3 বিষয় করলে 450, তো এরকম টাকা লাগছে। আর যদি তুমি কম্পিউটার দোকান থেকে করো তাহলে হয়তো আরো 100-150 টাকা বেশি লাগতে পারে। এই যে টাকাটা লাগছে, এতে করে কনফিউশন তোমার ক্লিয়ার হবে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিভাবে বোর্ড চ্যালেঞ্জ গুলো দেখে, প্রতি বছর কোটি কোটি টাকায় বোর্ড চ্যালেঞ্জ থেকে ইনকাম করে। তোমাদের আমি একটু হিসাব দেই। তোমরা লক্ষ্য করো, যদি 5 লাখ শিক্ষার্থী গত বছর বোর্ড চ্যালেঞ্জ করছে 4 লাখ, বাট ধরে না যে এই বছর আরো 1 লাখ বাড়বে, আমি জানি 5 লাখের বেশি হবে। যদি 5 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে 150 টাকা করে অন এভারেজ দেয়, কেউ কিন্তু 300, কেউ কিন্তু 500, কেউ কিন্তু 600 টাকার বোর্ড চ্যালেঞ্জ করছে। বাট যদি তোমার এখানে 150 টাকা করে দেয়, তাহলে তোমার কত হয়? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, প্রায় দেখো 7,50,00,000 টাকা হয় জাস্ট 150 টাকা করে। যদি এটা 300 টাকা করে হয়, তাহলে কিন্তু 14-15 কোটি টাকা ইনকাম করবে শিক্ষা বোর্ডগুলো এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। আমি জানি না কতটুকু তারা খাতা মূল্যায়ন করবে। দুঃসংবাদের পয়েন্ট হচ্ছে এই যে সবার অন এভারেজ গড় পাত্রায় কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে না। 5 লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করলে সর্বোচ্চ 10,000, 15,000, 20,000 স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হবে। যদি শিক্ষা বোর্ড থেকে রেজাল্টগুলো খুবই গুরুত্ব আকারে দেখে, যে যত শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে সবার যে রেজাল্ট খাতাগুলো খুবই গুরুত্ব সহকারে দেখে, তাহলে এই সংখ্যাটা অনেক বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে তোমরা লাকি হইতে পারো, তবে সেটা কনফার্ম না। আমি জানি না তারা কিভাবে খাতা মূল্যায়ন করে। বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখার নিয়মটা হচ্ছে এই যে তোমার খাতার মধ্যে তোমার কোনো জায়গায় নাম্বার মিসিং আছে কিনা সেটা দেখবে, নাম্বারগুলো বারবার যোগ করবে, ওএমআর কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখবে, তোমার লুজ শিটে নাম্বারটা যোগ হয়েছে কিনা, এই বিষয়গুলো তারা মূল্যায়ন করবে। করে তারা তোমাদেরকে একটা প্রপার রেজাল্ট তারা দিবে। এক্ষেত্রে কিছু রেজাল্ট চেঞ্জ হবে, কিছু রেজাল্ট চেঞ্জ হবে না, স্বাভাবিক। সেক্ষেত্রে আমি সবসময় জন্য বলি, তোমরা কনফিউশন ক্লিয়ার করার জন্য তুমি বোর্ড চ্যালেঞ্জ করো। কারণ 1 বছর পর বলবা তোর রেজাল্ট কত, আমার রেজাল্ট তো 4.994, মাত্র 6-এর কারণে আমি A+ পাই নাই। তো তুই বোর্ড চ্যালেঞ্জ করছিলি? না, করি নাই। কেন করি নাই? কারণ মনে হয় না যে পাবো। বাট করে তো দেখো, ওই সময় বলতে পারবো যে করছিলাম কিন্তু হয় নাই। বাট করতে হবে, কনফিউশনটা ক্লিয়ার করতে হবে। সেজন্য আমি বলবো বোর্ড চ্যালেঞ্জ করো, ইনকামের দিকে তাকায়ও না। সেকেন্ড ব্যাপার, সাপ্লিমেন্টারি এক্সাম। তারা চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের বাদে সাপ্লিমেন্টারি এক্সাম চালু করতে পারতো। এখন বর্তমানে শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি এক্সাম বলে চিল্লাচ্ছ, বাট আনফর্চুনেটলি সেটা হবে না। সাপ্লিমেন্টারি এক্সামটা তারা নিবে না। নিলে হয়তো সামনে যদি কোনো সময় চালু করে, বাট এই মুহূর্তে তোমাদের থেকে তো না। কারণ তোমাদের থেকে চালু করলে সেটা অনেক আগেই তারা, এটা একটা আইন আছে, আইন সংশোধন করতে হবে, তারপরে চালু করতে হবে। বললে আমার কালকে সাপ্লিমেন্টারি এক্সাম, এরকম কোনো কিছু না। ক্লিয়ার? সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে পজিটিভ দিক কোনটা? পজিটিভ দিক এইটাই যে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবা, যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় তো খুবই ভালো। রেজাল্টের তালিকাগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা, রেজাল্ট দেখা সবকিছু তোমরা পাবা। প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা রেজাল্ট দেবে, সেগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। যদি রেজাল্ট পরিবর্তন না হয়, সেক্ষেত্রে তোমাদের জন্য 26-এ পরীক্ষার সুযোগ থাকবে। যদি তোমরা যারা ফেল করছো তারা 26-এ পরীক্ষা দিবা, এবং 26 তোমাদের জন্য সবচেয়ে বেশি বেনিফিট দিতে পারে। দেখো, এখানে একটা বছর লস হচ্ছে, এটা তো কোনোভাবে ঘাটতি পূরণ করা সম্ভব হবে না। বাট এই যে 26-এ পরীক্ষা হবে পুরো শর্ট সিলেবাসে, তোমরা কিন্তু পুরো বইয়ের উপর পরীক্ষা দিচ্ছ, বাট 26-এ পরীক্ষা হবে মাত্র অল্প কয়টা অধ্যায় নিয়ে। সেক্ষেত্রে তোমরা যদি 26-এ ভালো করে প্রিপারেশন নাও, 26 অনেক ভালো ফলাফল তোমরা করতে পারবে বলে আমি আশাবাদী। সেক্ষেত্রে তোমরা জাস্ট সে ব্যাপারে চিন্তা ভাবনা করে রাখো, স্কুলে বা কথাবার্তা বলে রাখো, তোমরা গিয়ে সেখানে পরীক্ষা দিতে পারবা, ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়ে দিবা, যেভাবে এভাবে পরীক্ষা দিয়েছে এইবার। সেক্ষেত্রে তোমরা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। এবং সবার গণহারে রেজাল্ট চেঞ্জ হবে না, হাতে করে কয়েকজনের রেজাল্ট চেঞ্জ হবে, বাট সংখ্যাটা 10, 15, 20,000 পর্যন্ত হইতে পারে। এই 20,000 শিক্ষার্থীকে আমি আবার খুবই সামান্য বলবো না, হ্যাঁ হিসাবে সামান্য। 5 লাখের জায়গায় 20,000 শিক্ষার্থী খুবই সামান্য, তবে 20,000 শিক্ষার্থীর জীবন পরিবর্তন এরাও অনেক। এবং তুমি লাকিলি সেই 20,000-এর মধ্যে একজন হইতে পারো। কেমন? আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।